হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 11:40। আজকে হচ্ছে 6 মে, সোমবার। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো। আর আমরা তো সবাই মোটামুটি ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ভিডিওটা দেখতে থাকো। তো মামামকে স্কুল থেকে তো অনেকক্ষণ আগেই নিয়ে চলে এসেছে। আর দেখতেই পাচ্ছ আমার স্নান টান পুরো কমপ্লিট, সংসারের কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু মামামকে স্নান করানো আর খাওয়ানো বাকি, আর আমার নিজের খাওয়া বাকি। তো তবুও সকালবেলায় রান্না করেছি এঁচোড়, ওই দিয়ে মাম্মামকে মুড়ি দিয়েছিলাম স্কুল থেকে আসার পরে, ও ওটা খেয়েছে। আর আমি একটু কালকে ভাত ছিল, ওই ভাতটা খেয়েছি। তো এখন আর দুজনের কারোরই খিদে নেই। মাম্মাম এখন ফ্রুটস খাচ্ছে, শসা আর আঙুর দিয়েছি ওকে, ও খাচ্ছে। তো চলো এখন আমি হচ্ছে একটুখানি মোবাইলটা দেখবো। কালকে মানে ভিডিও এডিটের কাজ বাকি আছে, ওটা করব, কমপ্লিট হয়নি, কালকে করতে পারিনি, ভালো লাগছিল না কালকে, ওই জন্য। তো এখন বসে বসে ওগুলোই করব। দুধ আসবে, দুধটা নেব, তাহলে। আর ওই যে মামামের সাউন্ড দেখতে পাচ্ছ তো টিভির, যতই বলি যে কমা মামাম, কিছুতেই কমাবে না। আর তোমার বালুরঘাটের ওয়েদার অসম্ভব সুন্দর হয়ে গেছে, হাতটা খুব ব্যথা করছে। তো বালুরঘাটের ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেছে, কোনো রোদ নেই, ভালো পরিমাণে হাওয়া দিচ্ছে আর ঠান্ডা। কালকে যদিও বা একটুখানি গরম ছিল, যতক্ষণ ফ্যান চালাচ্ছিলাম ততক্ষণ ঠিক আছে, ফ্যান না চালালে একটু গরম লাগছিল, কিন্তু আজকে ফ্যান না চালালেও কোনো ব্যাপার নাই। খুব খুব সুন্দর ওয়েদার হয়েছে। দাঁড়াও তোমাদের সাথে একটু শেয়ার করি। Hello, friend. শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন ঘড়িতে 6:15 বাজে। তোমাদের সাথে সেই একটুখানি কথা হয়েছিল অনেক আগে, তারপরে আর কোনো তোমাদের সামনে আসেনি। তো ভাবলাম চলো এবারে আর বসে থাকলে হবে না, আজকে একদম কাজ করতে ইচ্ছে করছে না। কোনো রকমে ঘরটা ঝাড় দিয়েছি আর একটা তরকারি রান্না করেছি, আর কিচ্ছু করিনি। আর ডিম সিদ্ধ করেছিলাম, মামে ওই দিয়ে খেয়ে নিয়েছি। সমস্ত কাজ পড়ে আছে, জামা কাপড় ভাঁজ করা, বাসন ধোয়া, মামাকে সন্ধ্যাবেলা এখন টিফিন দেব। তারপরে গ্যাস ফুরিয়ে গেছিল, গ্যাস সিলিন্ডারটা ওই ঘর থেকে এই ঘরে এনেছিলাম, ওই দেখো। তো ওটাও নিয়ে যাইনি, তখন ওখানেই রেখে দিয়েছি, একদম ভালো লাগছিল না। তারপরে ঘরের মানে কোনো কাজই করিনি, এই দেখো বাসন পড়ে আছে, এই যে সব একদম যাতা অবস্থায় পড়ে আছে। তারপর মোটর চালাইনি, অ্যাকোয়াগার্ড থেকে বোতলে জল ভরিনি, অ্যাকোয়াগার্ডও চালাইনি, কিচ্ছু করিনি। তো একটু আগে বলতে 5টার পরপরই মাম্মাম আর আমি ঘুম থেকে উঠলাম, উঠে বিছানায় শুয়ে শুয়েই মোবাইল দেখছিলাম একটু। মাম্মামও একটু আমার সাথে পাশে বসে একটু খেলা করছিল, ওর একটা খেলনা ফোন নিয়ে ওইসবই করছিল। তো এখন টিভি দেখছে, আর বললো যে দুধ খাবে ওই কেলক্স দিয়ে, চকোস দিয়ে। তো বললাম ঠিক আছে, দুধটা গরম করে নিয়ে আসি। তাই দুধ গরম করছে, তো ভাবলাম ভিডিওটা চলো আবার নতুন করে শুরু করা যাক। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মাম্মাম এমনিতে রোজ দিন কেলক্স খাই, তোমরা দেখেইছো, কিন্তু আজকের মনে হয়েছে চকোস খেতে। আর এই ছোট্ট প্যাকেটটা অনেক দিন আগেই কেনা ছিল, তো আজ খাবে কাল খাবে করে আর খাওয়া হয়নি। তো ভাবলাম এটা আগে খেয়ে নি। অনেকদিনই বলে যে ও খাবে, কিন্তু আমিই দিই না, ভাবি পরে খাবি পরে খাবি, তো আজকে দিয়েই দিলাম। অনেকদিন তো সন্ধ্যাবেলায় চা খাইনি, আজকে তো চা খেতে ইচ্ছে করলো। আর এই যে একটু দুধও আছে, তো ভাবলাম একটু দুধ চাই খাওয়া যাক। মোটামুটি 10 দিন তো চা খাওয়াই হয়নি, সন্ধ্যাবেলায় চা খাইনি, সকালবেলায় লাল চা খেয়েছি। এখন 6:30 বাজে। মাম্মামকে তো দুধ কেলক্স দিলাম, এখন ওর খাবার ঠান্ডা হবে, তারপরে ও খাবে। আর ওদিকে মোটরটা চালিয়েছি, জল উঠছে। আর ওয়েদার তো ঠান্ডা একদম, কোনো গরম টরম কিছু নেই, বরঞ্চ ফ্যান চালিয়ে বসে থাকলে শীতই লাগছে। চলো, তো বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। সারা দিনটা একদম মানে কি বলবো, ওয়েদারটা এত ভালো ছিল যে কাজ করতে ইচ্ছে করছিল না, শুধু শুয়ে বসে মোবাইল দেখেই কেটে গেছে। তো তারপর সন্ধ্যাবেলা উঠে তারপরে ভাবলাম না আর বসে থাকলে চলবে না, তো তাড়াতাড়ি করে উঠে পড়ে এই যে চাটা খেয়ে নিয়ে তারপরেই কাজে লেগে পড়েছিলাম। এখন ঘড়িতে কটা বাজলে না, 7:30। সেই 6:30 থেকে বসেছিলাম, এতক্ষণ অব্দি মোবাইল দেখছিলাম আর চাটা খেলাম। তারপরে ভাবলাম আর বসে থাকলে চলবে না, এবারে উঠতেই হবে। তো উঠে চলে এসেছি রান্নাঘরে।
এবারে সব কাজকর্মগুলো ঝটপট করে করে নিই। সকালবেলা তো কোনো রকমে এঁচোড়ের তরকারিটা করে ওটা দিয়েই ভাত খেয়েছিলাম আর ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম, সেটা তোমাদের বললামই। তারপরে সন্ধ্যাবেলায় 4 পিস মাছ ছিল, ভাবলাম মাছটা করে নিই, কেন কি পরের দিন সকালবেলায় আবার একটু বেরোনোর ছিল। আজকে তোমরা যে শর্টসটা আপলোড করেছি ওটাতে দেখতে পেয়েছো যে আমরা মা মেয়ে বেরিয়েছি, কিন্তু কোথায় গেছিলাম সেটা তোমরা আগামী কালকের ব্লগ ভিডিওতে পেয়ে যাবে। তো যারা এখনও অবধি আমার শর্টসটা দেখোনি তারা প্লিজ চ্যানেলে যাও আর হচ্ছে শর্টসটা দেখো, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও। তো এই যে এই কাজগুলো সব পড়েছিল, তোমাদেরকে দেখালামই যে কি কাজ পড়েছিল। তো একদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে আমি এইসব কাজ করে নিচ্ছি। তো ওদিকে হচ্ছে অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিলাম, মোটরে জল আমার উঠে গেছে, মোটরটা বন্ধ করে দিয়েছি। তারপরেই কয়েকটা বাসন ছিল, এই যে দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে সন্ধ্যাবেলায় আমি চা, মাম্মাম বর্নভিটা এইসব খেলো, বর্নভিটা বলছি সরি, চকোজ খেলো, এইসব বাটি কাপ সবগুলো ধুয়ে নিচ্ছি। তো এর মধ্যেই মাছ ভাজাটাও হয়ে যাবে আর সমস্ত কাজকর্ম করতে করতেই আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। তো এই যে মাছ ভাজা আমার হয়েও গেছে, তো তুলে নিলাম। আর মাম্মা আর দেখো আমি মাছটা তুলে নিয়েই কিন্তু মশলাটা দিয়ে দিলাম, কোনো ফোড়ন টোড়ন কিচ্ছু দিলাম না, জিরে বলো পাঁচফোড়ন বলো কিছুই দিলাম না, কেন কি না এইগুলো দিলেই আমার মাম্মাম একদম খেতে চায় না, মুখে পড়লেই ও ভাত মাছ যা দেবে মুখের মধ্যে সব ফেলে দেয়। আর অত তো বেছে বেছে দেওয়া যায় না, ওই জন্য আমি হচ্ছে মাঝে মাঝে বেশিরভাগই বলতে পারো যে এই ফোড়ন টোড়ন কিছু দিই না, খুব কম দিই, যেইগুলো হচ্ছে ওই পেঁয়াজ রসুনের তরকারি একটু গরম মানে ফোড়ন দিলে ভালো লাগে সেইগুলোতে দিই, যেমন মাংস, এঁচোড়ের তরকারি, সয়াবিনেও দিই না, ডিমের তরকারি এইগুলোই একটু একটু মাঝে মধ্যে দিই। তো ওইদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে, মাছের মশলাটা ওদিকে কষানো হচ্ছে আর তার মধ্যে আমি চলে এলাম জল ভরতে। তো ভাবলাম এই বোতলটাতেও ভরে রেখে দিই, কেন কি কালকে সকালবেলায় বেরোবো, ওই বোতলগুলো আমার লাগবে, ওই জন্য এগুলোতেও ভরে রেখে দিলাম একেবারে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমাদের দাদাভাই বাড়িতে না থাকায় দেখো সমস্ত কাজ আমাকে করতে হয়, এই যে সিলিন্ডার টেনে নিয়ে আসছে, এটা হালকা সিলিন্ডার তাই খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু ফুল সিলিন্ডারটা যখন সকালবেলা নিয়ে গেছিলাম তখন একটুখানি প্রবলেমই হচ্ছিল, মানে এত সহজে আসছিল না, অনেকটাই পরিশ্রম করতে হয়েছিল। তো এই যে মাছের ঝোল আমার রেডি, তো তোমরা বলো কেমন দেখতে হয়েছে। একটু ঝোল বেশি হয়ে গেছিলো এই যা, আর মাছের ঝোলটা নামিয়ে কড়াইটা বেসিনে রেখে আমি এই ঘরে চলে আসলাম। আসলে অনেক সময় দেখবে কোনো সব কাজটা না ভালো লাগে না করতে, তো আমি ওদিকে কড়াইটা মেজে রাখলেই কিন্তু আমার ওদিকে বেসিনের কাজ হয়ে যেত, কিন্তু কোনো মতেই ইচ্ছে করলো না যে কড়াইটা মেজে রাখি, তাই ভাবলাম রেখে দিই, যখন রাত্রিবেলায় একেবারে খাওয়া দাওয়া করবো তখন একেবারেই মাজা যাবে। তো এদিকে মামামের জামা কাপড়ের সাথে আমারও কিছু জামা কাপড় ছিল, ওগুলো সব ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখলাম, মামামেরগুলো তো মামামের ওখানে বালতি আছে ওটাই রেখে দিলাম, আর আমারগুলো এরকম আনলাই রেখে দিলাম, আর কালকের যে পরে যাব যে জামাগুলো সেইগুলো বার করে রাখবো। আর এদিকে এই দেখো বালিশের কভার দুদিন ধরে লাগানোই হচ্ছে না, তো ভাবলাম আজকে লাগাই, একদিনকে বালিশের কভারটা ছাড়াই শুয়েছিলাম, তো ভাবলাম আজকে করে নিই ঝটপট করে, না হলে কেমন খারাপ লাগে দেখতে, মানে আমরা শুই ঠিক আছে কিন্তু কোনো মানুষজন আসলে বাড়িতে এসে যদি দেখে বালিশগুলোর কভার লাগানো নেই তাহলে কেমন দেখতে লাগে বলো তো, খুবই খারাপ লাগে। তো ভাবলাম চলো আগে বালিশের কভারগুলো লাগিয়েই ফেলি, তো ঝটপট করে বালিশের কভারগুলো লাগিয়ে তারপরে জামা কাপড় না আলমারির একদম বাজে অবস্থায় ছিল, ওই যে বাড়ি গেছিলাম তারপরে এসে ঠিকঠাক করে গোছানোই হয়নি, যখন যেখানে যেটা পেয়েছি রেখে দিয়েছি। তো ভাবলাম চলো জামা কাপড় যখন বার করব তখন একবারে কতগুলো গুছিয়েও রাখি, তো সব জামা কাপড়গুলো তবুও গোছানো হয়নি, ট্রলির মধ্যে যেগুলো আছে ওগুলো আর বার করলাম না, ভাবলাম থাক
আলমারিটা এমনি ভর্তি হয়ে গেছে আর জায়গা নেই, তো ট্রলির মধ্যে যেগুলো আছে ওগুলো থাক। আর এই যে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমার আলমারিটা, যে কতটুকু জায়গা আমাকে দেয় আর কতটুকু জায়গা তোমাদের দাদাভাই নেয় দেখো। তো এইরকম করে মোটামুটি একটা গুছিয়ে রাখলাম, খুব ভালো করে হয়নি, কেন কি আবার নেব, আবার পরবো, আবার ঘেঁটে যাবে, তো মোটামুটি এরকম করেই রাখলাম। তো চলো আমি আর মাম্মাম এবারে খেতে বসে পড়েছি। রাত্রি 9টা বাজে, আমি আর মাম্মাম খেতে বসে পড়ছি। এই দেখো আমাদের ভাত তরকারি, এই যেখানটায় এঁচোড়ের তরকারি, আচ্ছা মাছ দিয়ে খেয়ে, যে মাছ। তো চলো মাছের আলু দিয়ে নিয়ে, এঁচোড়ের আলু আছে ওই দিয়ে খাবা। তো চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাসনপত্র সব মাজা ধোয়া আমার কমপ্লিট। তারপরে এই যে অ্যাকোয়াগার্ড আর ওইদিকে মাইক্রো ওভেনের উপরে টাওয়াল দুটো কেচেছিলাম, ওই দুটো লাগানো হচ্ছে না। এই দুটো মুছে একটুখানি কলিন দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে এই টাওয়াল দুটো দিয়ে দেবো, সেটা আর হচ্ছে না। তা ভাবলাম আজকেই করে ফেলি। তো চলো আজকের মতো এটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের তো অসংখ্য ধন্যবাদ, বারবারই একই কথা বলে যায়। আর যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানিও। তো চলো এই যে মাইক্রোওভেনটাও ক্লিন করে নিলাম। আর মাইক্রোওভেনের পরিষ্কার করার দায়িত্বটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের ছিল, কেন কি উপরটা আমি করি, ভিতরের দিকটা না আমি অতটা করতে পারি না, মানে ভয় লাগে খুব, কী হয়ে যাবে না হয়ে যাবে ভিতরটা। তাও মোটামুটি কিছুই করিনি, কাপড়টা দিয়ে একটু মুছে রেখে দিয়েছি ভিতরটা। আর এই দরজাটা, মাইক্রোওভেনের এই যে দরজাটা, এটা একটুখানি করলাম। আর ভিতরটা শুধু কাপড় দিয়েই মুছে রেখেছি, যেহেতু ওখানে খাবার গরম হয় সেই হিসেবে। আর ওই কলিন দিয়ে মুছে নিয়ে, তো দেখো এই দেখো কি সুন্দর নতুন, মানে পরিষ্কার রাখলে জিনিসপত্র কত সুন্দরই না দেখতে লাগে বলো, কি সুন্দর চকচক করছে, খুবই ভালো লাগছে দেখতে। আর মাইক্রোওভেনটাও এই দেখো, শুধু এই মাইক্রোওভেনের যে হ্যান্ডেলের টাওয়ালটা আছে ওইটা একটু নোংরা হয়েছে, মানে একটু নোংরা হয়েছে বলে উপরের দিকটা একটু নোংরা হয়েছে, যেহেতু বারবার ওটায় হাত দিয়ে খোলা হয়, তো ভাবলাম থাক এখন আর পরিষ্কার করব না, একেবারে আর কিছুদিন পরেই পরিষ্কার করব। এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে আমার মাইক্রোওভেনটা, আমার খুব পছন্দের জিনিস এটা। তা চলো বাই বাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে তোমাদের দেখাবো আমি, এই যে কাপড়টা নোংরা হয়েছে, এই নিচের দিকটা পরিষ্কার দেখেছো, আর উপরের দিকটা এই দেখো নোংরা একটু হয়েছে, ওটাই তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো বাই বাই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।